এলেন স্যার, খেয়ে দেখেন, এই দোকানের চা খুব সুন্দর। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার, খুব সুন্দর কিসে ধাক্কা মারলো, ডান্স আমি দেখছি। এটা প্রধানের ভুল। প্রধানের বইটা কি আইছে? প্রধানের ভুল হলে মানুষের জীবনে খেলার লাইসেন্স পেয়ে গেছে নাকি? জনি, তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কিন্তু তোমার সফল আটকে যাবো। দেখো, তুমি যে বলছো সফল, আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। তুমি গাড়ি উঠে কেন? নামো। না না বুড়া, 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। গাড়ি থেকে নামবা। না না বুড়া, তুমি যতক্ষণ আমার কথা শুনবো আমি গাড়িটাই বসে থাকবো। কনস্টেবল, হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। ছাড়েন, কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। স্বাস্থ্য কামিনী। আচ্ছা পেয়েছি, এবার ওকে সত্যিটা বলে দে না যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো, ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেটাই ওর কাছে অভিনয় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে 22 বছরের বই। কাঁদিস নি, চলো আমি দেখছি। তোমার নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, কনস্টেবলকে খুঁজতে নিয়েছি। ফোন করেছিলি? হ্যাঁ, ও আমাকে চিনতে পেরে আর ফোন তুলছে না। আচ্ছা ঠিক আছে, দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ, বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমাকে জানি দেখতে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? খারাপ ঘিরে ফেলেছে। আমি এখন মাঠ পড়ে বাজার দাঁড়িয়ে আছি। কি করে? হ্যালো, হ্যালো। কেন সাসিয়ে নেবেন না? হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যালো, কেউ কি আছেন? হ্যালো, হ্যালো। কি হলো, ফোন কেটে দিছি কেন? দাঁড়া না, একটু জ্বালিলি। তুইও না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই? কার ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছিনি। কেউ গিলে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি দেখলে তো আসবে না, হ্যাঁ একটু আর কি মেরিস। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আর কত টাইম ধরে ছুটে ছুটে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটা জানে কিছু না হয়, মেয়েটা জানে কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা, এত যখন নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেক মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ হইতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো, তুমি একা চেনো না এই বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আগে থাকো না, তুমি আমার মতো খারাপ হয়ে যাও। থার্ড ক্লাস